হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 6 ফেব্রুয়ারি, ফ্রাইডে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:45। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর সকালে ব্রেকফাস্ট বানানো থেকে স্টার্ট হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আটা নুডলস, আটা এপি, বাট এটার মশলাটা অত ভালো নয়, তাই মশলাটা ফেলে দিয়েছি। এটা শুধু আলু পেঁয়াজ দিয়ে মটরশুঁটি সব কিছু দিয়ে ভাজা হবে, মানে নুডলস টাইপের হবে একটা। এটাই সেদ্ধ করতে দিয়েছি। আটা ম্যাগির মশলাটা খুব ভালো লাগে আমাদের, অত আটা এপির মশলাটা তো ভালো লাগেনি। আর ওইদিকে এখনো ঘরগুলো ঠিক করা হয়নি, আর আমাদের সকাল থেকেই ঝগড়া চলছে কে খাবার বানাবে, কে ব্রেকফাস্ট বানাবে। ওই জন্য সব দিন ব্রেকফাস্ট বানাতে আমাকে ভালো লাগে না। আমি বলি তুমি একদিন কোনো দিন বানিয়ে দাও, সেটা নিয়েও ঝগড়া চলছে। তো কী বলবো বলো, আর কাউকে কিছু বলার নেই। আমার কাজটা আমি বলেছি যে সপ্তাহে তুমি একটা দিন আমি যেটা করি তুমি সেটা করবে, সপ্তাহে স্যাটারডে বা সানডে। বাট কোনো ইচ্ছে নেই করার, কারণ কিছু ঝগড়া চলছে সকাল থেকে, তাই এত লেট হয়ে গেছে। আমার এখন ঘরগুলো ঝাড়ু করেনি, বিছানাটাও ঠিক হয়নি, কিছুই হয়নি, সব দোষ এরার। উইদাউট টপিক তুমিই পারো। উইদাউট টপিক না, ওইটা টপিকেই বটে। একদিন ব্রেকফাস্টটা বানিয়ে দিতে বলে, সব দিন ভালো লাগে না, না সব দিন কিছু নতুন নতুন বানাতে। সত্যি কথা বলো, ঝগড়া কি হয়েছে? আমি বলেছি আমি ওই মশলাটা খাবো না, তুমি তুমি ওইখান থেকে তুমি বলছো চিড়ের পোলাও খাবে, আমাকে পোহা সব দিন ভালো লাগে না গো খেতে। ওটা নিয়েই ঝগড়া চলছে। সবটা কবার বানিয়েছো এবারে? একবার না দুবার বানিয়েছি, একবার। আমার ভালো লাগে না খেতে, তাই আমি বলি তুমি আমার জন্য বানিয়ে দাও, আমি অন্য তোমার জন্য বানিয়ে দিচ্ছি চিড়ের পোলাও। সেটাও কথা শুনবে না। সত্যি হ্যাঁ, চেঞ্জ হয়েছে। সেটা বলবো না, আমি এপি বানিয়েছি তোমাকে। তো এবার জাস্ট আমরা ব্রেকফাস্ট হলে ব্রেকফাস্ট করবো, তারপর কাপড়গুলো আগে দিয়ে দিচ্ছি সকাল সকাল, সেগুলো মেলে দিয়ে আসবো ছাদে, তারপরে সে ঘরগুলো ঠিক করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে আমাদের রেডি হয়ে গেছে আটা নুডলস। দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালো হবে আশা করছি। সিম্পল নুডলসও কোনো কোনো সময় ভালো লাগে। এটা আমি বসে খাবো, বিছানার উপরে বসে খাবো। চলো, খাওয়ার সময় ভালো করে খেতে হয়, তাড়াহুড়ো করে আমরা খেতে পারি না, একটু মোবাইল দেখতে দেখতে খাবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে আমি সব সবজিগুলো আগে কাটলাম। এই যে এঁচোড়টা আজকে অতটাও ভালো নয়, মানে কচি না এঁচোড়টা, তেল দিয়ে কেটেছিলাম। করলা আলু চোখা হবে, আর এখানে সিম আলু কেটে রেখেছি। আর দেখি ফ্রিজে কি সবজি আছে, যদি দেওয়া যায় তো পুঁই শাকের চচ্চড়িটা বানাবো। আর পুঁই শাকের মধ্যে দেখো এগুলো আছে, এগুলো খেতে বেশ ভালো লাগে। এগুলো কী যে বলে একটা, আমি নামটা ঠিক মনে আসছে না। আর এখানটার অবস্থা ঠিক এরকম, সবজি কেটে পর এগুলো সব ঠিক করতে হবে। থালা বাসন দেওয়া হয়ে গেছে। ব্যালকনিটা আজকে ক্লিন করা হয়নি এখন অবধি। আজকে আবার ব্ল্যাঙ্কেটটা কেচেছি, বন্ধ করি। ব্ল্যাঙ্কেটটা ওপরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে হবে। ব্যালকনিটাও ক্লিন করতে হবে, কাজ আছে এখন অবধি। চলো করি, আগে এখানটা ঠিক করি, তারপর বাকি কাজ হবে। ওইদিকে রান্নাবান্না হচ্ছে, এখন আমরা একটু ছাদে যাচ্ছি। ব্ল্যাঙ্কেটটা ধুইছি, একটু উল্টিয়ে দেবো। তাই সুমিতকে বললাম তুমিও চলো, নাহলে উল্টাতে অসুবিধা হবে। তো এটা একটু উল্টিয়ে দেবো। না ক্ষমতা তো নেই, তাই তোমাকে নিয়ে এসেছি না। কি বিশাল রোদ দিচ্ছে আজকে, হাওয়াও আছে। বাবা, এই যে ব্ল্যাঙ্কেটটা কেচেছি আজকে, অনেকদিন পর কাচা হলো। এদিকটা দেখতে কি ভালো লাগে বলে তো, সব ভিলাগুলো আছে। বাট ভিলার মধ্যে আমার মনে হয় অনেকটা একদম ডিস্টেন্স কম থাকে এখানে। আমাদের দিকে যেমন কত ফাঁকা ফাঁকা বাড়ি, এখানে সমস্যা আছে, কিছু করার নেই। বাট ভালো, নিজের নিজের ঘর তো বসে, নিজের ঘর হওয়ার অনেক দরকার। এদিকটা দেখো যেমন মাঠটা পুরো ফাঁকা। এই সময় কি আমাদের দিকের মাঠগুলো ফাঁকা থাকে গো? রান্না কমপ্লিট, আর তোমাদের দেখিয়ে দিই কী কী হয়েছে। সব ধোয়াধুয়ি হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, হয়েছে গরম গরম ভাত আছে। এখানে এঁচোড়ের তরকারি, কি কালারটা এসেছে দেখেছো? দাঁড়াও, এটা নামাতে হবে মনে হচ্ছে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। এখানে আছে পুঁই শাকের একটু চড়চড়ি, সব সবজি দিয়ে। আর এখানে আছে করলা আলু মাখা, পেঁয়াজ লঙ্কা লবণ আর তেল দিয়ে, ব্যাস। এটা আজকে আমাদের ফ্রাইডে স্পেশাল রান্না। আর এখানে শসা কাটা হবে স্যালাডের জন্য।
আর সব কিছু রেডি, স্ল্যাব ট্যাব সব মোছা হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:20। সুমিত স্নান করতে গেছে, ও এলেই আমি স্নানটা করতে যাবো, তারপর এসে খাওয়া দাওয়া করবো। আমরা এখন একটু বেরিয়েছি আর এখানে ট্রাফিক লেগে গেছে। এখানটা একটু ডেলি ট্রাফিক লাগে, এই যে মলটা আছে এখানে। আর আজকে আমি বেরোনোর সময় ভিডিও করতেই ভুলে গেছি, তাই এখন মনে পড়লে তাই এখনই বানাচ্ছি। এখন এসে গেছি এখানে মোমো খেতে। এই যে সুমিত অর্ডার দিচ্ছে। ফুচকা আজকে খাবো না। ম্যাডাম নিজে প্লেট নিয়ে নিয়েছে, আমার আসেনি। কি? হ্যাঁ, আমাদের মোমো খাওয়া কমপ্লিট। ও খেয়েছে পনির মোমো, কেমন লাগলো? আমার ভেজ মোমোটা ভালো লাগে এর দোকানে, কর্ন টন দেওয়া থাকে, ভালো লাগে। এবার বাড়ি চলো, বাড়ি যাবো, রুটি তরকারি বানাতে হবে। আমাদের ঘোরাও হয়ে গেল, একটু স্ন্যাক্স খাওয়া হয়ে গেল, এবার বাড়ি। এখানে মহলটা আলাদা, বলো, ভাইবসটা আলাদা আছে এখানে, ভালো লাগে আমাকে। আমরা তো এদিকে হাঁটি, আবার এখানে বাইক দাঁড় করে আমরা আবার ওদিকে হাঁটতে যাই। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, আর এখন ট্রাফিকটা একটু কমেই হচ্ছে এই এরিয়াতে। আর আমরা ভাবছিলাম যাবো না, কালকে এমনিতেই শনিবার বটে, আমরা বাইরে যাব, বাট আমি সুমিত বলছিল যাবে না। দিয়ে আমি বললাম ঘরে বসে কি করবে, চলো একটু ঘুরেই আসি, ঘুরে এলে মনটাও ভালো লাগে, বাইরে একটু হাওয়াও খাওয়া হয়। আর সবসময় ঘরে থাকতে দেখবে ভালো লাগে না, বিকেলবেলাটা তো কোনোই কাজ থাকে না, তাহলে হয়তো রান্নাটা করে নিতে হবে, তারপর বসে থাকতে হবে। টিভি দেখতেও আমাদের অত ভালো লাগে না, আমাদের টিভি সবসময় দেখবে এরকম বন্ধই পড়ে আছে। সুমিত হয়তো একটু আধটু খেলা দেখে, কোনো সময় হাইলাইট দেখে, বাকি তো এরকম। আগে আমরা তাও সিরিজ দেখতাম, এখন তো সেটাও দেখা বন্ধ করে দিয়েছি। তো ভালো হলো, একটু ঘুরে এলাম, মনটা ফ্রেশ হলো। এবার বাস রুটি বানাবো, আলুর তরকারি বানাবো। সুমিত একটু আটাটা মেখে দেবে, তাহলে রুটি আর আলুর তরকারি বানিয়ে নেবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 8:40, ঠিকই আছে। আর তখন এই যে সন্ধ্যে 6টা থেকে 8টা অবধি টাইমটা কাটাতে কীরকম একটা লাগে, মানে রান্না করতে হবে, বাট সবসময় ভালো লাগে না, তাই একটু ঘুরে এলাম। তুমি বলছিলে যাবে না, কি ঘুরতে যাবে না? হয়ে যায়, ভুল হয়ে যায়। ওটা ভুলেই। চলো এবার বানাই খাবারটা। এখানে আমি গোল গোল পরোটা বানিয়ে নিচ্ছি, আর রুটি করব না, একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে সবজিটা হচ্ছে আলু কড়াইশুঁটি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু টমেটো দিয়েছি, লঙ্কা, ব্যাস। একটু এসে সাদা আলু চড়চড়ির মতোই, বা শুধু মটরশুঁটি দেওয়া আছে। আর এটার সাথে খেতেও বেশ ভালো হয়। একদম হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই যে এইটুকুই আটা মাখা হয়েছে, এটা আমাদের হয়ে যাবে। আর এখন একদম ঠান্ডা নেই, সোয়েটার পরতে হচ্ছে না, বাইরে গেলে সোয়েটার পরতে হচ্ছে, নাহলে সোয়েটার পরতে হচ্ছে না। বাইরে শুধু হাওয়াটা লাগছে, তো ঘরের ভিতরে তো হাওয়া লাগছে না। কিছুদিন পর ফ্যান চালাতে হবে। বাট আমাদের এখানে এটা 4th ফ্লোর উপরে, বাট ওপরে আরেকটা ঘর আছে, মানে 1 আর কে আছে, তো অতটা গরম করবে না আশা করছি। আর গরমে তো আমাদেরকে এখানটাতে থাকতে হবে, তারপর মনে হচ্ছে বর্ষাকালের দিকে আমরা ওইদিকে শিফট হয়ে যাবো আমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ, না বলছি এই বছর হয়তো এখানেই থাকতে হবে, তারপর থেকে তো গরমের সময় কোনো অসুবিধা নেই নিজের ঘরে। হ্যাঁ, গত বছর মে মাস থেকে আছি, গরম লাগেনি। আমরা ভাবছিলাম গরম লাগবে, হয়তো 4th ফ্লোর আছে একদম ওপরে, বাট ওপরে আরেকটা ঘর আছে, আর এর মতোই এতটাই 1 আর কেটা অনেক বড়, মানে এটাই নিচ্ছে, পুরো কভার করছে অ্যাকচুয়ালি। আর ওই দিকটাতে ঘর আছে, তো ওই দিকটা রোদ লাগে না, শুধু ওই দিকটাতে রোদ আসে, ব্যালকনি দিকটাতে, সেটাও দুপুরের পর। ওই দিকটা একটু গরম গরম হবে। ব্যাস, আমি তরকারিটা নামিয়ে দেবো। এবার লবণটা চেক করব।
আর আমরা ওয়েট করছি কখন আমাদের নিজেদের ঘরে যাব। আর ভালো লাগছে না রেন্টেড ঘরে। অনেক বছর হয়ে গেল, 2019-এ আমি এসেছি, 2019 থেকে 2026। আর রেন্টেড ঘর ভালো লাগছে না। নিজের একটা ছোট্ট ঘর থাকলেও অনেক শান্তি। সবসময় বড় বড় কিছু চাই না, বাট নিজের হওয়া উচিত। এটা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি, এটাও বসিয়ে দিচ্ছি। চলো করে নিই ফটাফট আগে। আর ওইদিকে সুমিত কাজ করছে এখনো। আমার তো এই নর্মাল পরোটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, বাট এখানে এটা বানাচ্ছি। তোমরা দেখে বুঝতে পারবে কি বানাচ্ছি, কেননা বলবো না আমি কি বানাচ্ছি। কেন দেখবে? কারোর ফেভারিট বালা। চিনি পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ এর। অনেকদিন আমি বানাইনি, বহুদিন। দুটো বানাচ্ছি, দুজনের দুটো। সবাই লাগবে কি? আমার লাগবে না। আয়রন করে দেবো? হ্যাঁ, আয়রনগুলো করে না। চিনির পরোটা মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে। সুমিত আবার এমনি গোল পরোটা হয়, ওটার মধ্যে কড়াইতে তেল দিয়ে চিনি দিয়ে ছোট ছোট করে কেটে কেটে দিলে পছন্দ করে। ওটা নাকি ও খেত, মা বানিয়ে দিত তাই। বাট আমি ওরকম বানাই না, আমি এরকম বানাই। আমাদের এখন কারেন্ট চলে গেছে হঠাৎ করে, তো এটাই আছে, এটা নিয়ে চালাচ্ছি আমরা কাজ। পুরো ঘর অন্ধকার। চলো আজকে আমি ভিডিওটা এইভাবেই শেষ করব। দূরে দূরে ওখানে ব্রিগেডে শুধু লাইট জ্বলছে, বাকি চারদিকে অন্ধকার। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।